পিস্তল এগুলো, এখানের বন্দুকগুলো দেখো। ও ভাই সাব, এরকম একটা ভিউ। এখানে দাঁড়াবো সকালবেলা একটা কফি কাপ নিয়ে। So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So এখন বাজে হচ্ছে 12:30 আর আমি চলে এসেছি দেখো কোথায়, ভিক্টোরিয়ার এটা ব্যাক সাইডের গেট। অ্যাকচুয়ালি কলকাতায় থাকি বাট ভিক্টোরিয়া এসেছি কত বছর আগে কোনো আইডিয়া নেই। ভিক্টোরিয়া কখন খোলে, কখন বন্ধ হয়, কবে বন্ধ থাকে, সব ডিটেলস আমি বলে দেবো ভিডিওতে। সো ভিডিওতে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে থাকো। চলো আগে টিকিটটা কেটে নেই। এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটবো। আর এখানে দেখো হচ্ছে টিকিট কাউন্টার, এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে, তাও আমি তোমাদেরকে বলে দেবো। চলো তার আগে টিকিটটা কেটে নিই। 3টে এই যে সিকিউরিটি চেক, এখানে টিকিট শো করবো, করে ভেতরে যাব। এটা হচ্ছে কবে কবে খোলা থাকে হচ্ছে দেখো প্রত্যেক দিনই খোলা, সোমবার ছাড়া। আর ছুটির দিন ছাড়া প্রত্যেক দিন খোলা সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। বাট বিকালে হচ্ছে 5:30 অবধি টিকিট দেয়, 5:30 পরে টিকিট দেয় না। সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি খোলা, সোমবার ছাড়া আর হলিডে ছাড়া। শুধু গ্রাউন্ডটা যদি ঘুরতে চাও তাহলে 30 টাকা টিকিট, আর যদি গ্যালারিটাও অ্যাড করো তাহলে হচ্ছে 30 আর 20 টোটাল 50 টাকা পড়বে পার পারসন। আর আজকে আমি একা আসিনি, রাহুল এসছে, ব্যাঙ্গালোর থেকে এসছে কলকাতা এক্সপ্লোর করতে। আর পচা আগে এসছিস কোনোদিন এতে ভিক্টোরিয়ায়? একা না মেয়ে নিয়ে? না না এরকমই আর কি, এদের মতো বন্ধু। ভিক্টোরিয়ায় কিন্তু এরকম ছেলেদের সাথে এসে কোনো মজা নেই, সত্যি বলছি। আর ভুল করেও কিন্তু কেউ মানে কয়েকটা দিন আছে, ওই সব দিনে ফ্যামিলি নিয়ে ভিক্টোরিয়ায় প্রবেশ করবে না, তাহলে কিন্তু খুব দুঃখ আছে কপালে। কয়েকটা দিন যেরকম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এইসব সময় ভিক্টোরিয়ায় ফ্যামিলি নিয়ে আসবে না, একদমই না। এই হচ্ছে ভিক্টোরিয়ার আসল সৌন্দর্য, মানে দেখো কত সুন্দর লাগছে। কলকাতা আসলে ভাই ভিক্টোরিয়া যদি না ঘোরো তাহলে আর কি ঘুরলে। অনেক ছবি তুলে দিয়েছি আমরা কাপলসদের, তাই তো? কারণ হচ্ছে ভিক্টোরিয়া কাপলসদের জন্যই পারফেক্ট প্লেস আর কি ঘোরার। এখানে আমরা এসে ভিড় বাড়াই আর কি। কলকাতায় ঘোরার সময় এটা জেনে রাখবে, কলকাতায় কিন্তু সরকারি যত ট্যুরিস্ট স্পট রয়েছে, মানে যত রকমের ট্যুরিস্ট স্পট রয়েছে, সোমবার কিন্তু ম্যাক্সিমাম বন্ধ থাকে। যেমন ভিক্টোরিয়া, জাদুঘর, বিশ্ব বাংলা গেট, আরও অনেক কিছু। মানে আলিপুরে জেল মিউজিয়াম যেটা রয়েছে, সোমবার ম্যাক্সিমাম কিন্তু বন্ধ থাকে। তোমরা সোমবার মানে মানডেটা অ্যাভয়েড করেই কলকাতার এই ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে আসবে। গার্ডেনগুলো কত সুন্দরভাবে সাজানো। ও মানে এখানে চাদর ফাদর কিচ্ছু পাততে হবে না, এমনি শুয়ে পড়তে পারবে। আমি ঢুকেছিলাম দেখলে ব্যাক সাইডে, আর এই হচ্ছে ফ্রন্ট সাইডের গেট। এখান থেকে সবাই লোক আসছে দেখো, এনারা হচ্ছে বহু দূর থেকেই এসছে, বোঝাই যাচ্ছে, মানে লুঙ্গি ফুঙ্গি পরে, মানে কালচার আর কি। সো এই হচ্ছে ফ্রন্টের গেট, দেখো এখান থেকে পুরো লাইন দিয়ে সব ঢুকছে। ভিড়, ভালোই ভিড় আছে, মানে আজকের মঙ্গলবার বাট ভিড় কিন্তু কম নেই। এত গরম, মানে তার মধ্যে এখন বাজে হচ্ছে কটা আমি বলে দিচ্ছি, এখন বাজে 1:08, আর ভিড়টা দেখে নাও দুপুরবেলা। চলো ভেতরে ঢুকি, জানি না টিকিট দেখবে কিনা। এই হচ্ছে ওপরে উঠছি, টিকিট আর চেক করবে কিনা নো আইডিয়া। দেখো কত সুন্দর উঠে গেছে ওপরে, দেখো যেখানে টিকিট চেক করছে। ভিড়, ভেতরে ঢুকে গেছি।
আর ভেতরে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে ক্যামেরা অ্যালাউ আছে। এটা হচ্ছে গেট, এখান থেকে এন্ট্রি হলো মানে চেক করে। আর এই ঢুকেই দেখো এখানে হুইল চেয়ারও রাখা রয়েছে, মানে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকেও ঘোরাতে পারবে আর কি মিউজিয়ামের ভেতরে। আর এখানে সব ইতিহাস, এখানে কি রয়েছে এগুলো, আচ্ছা কিভাবে মানে তৈরি করা হচ্ছিল আর কি ভিক্টোরিয়া, সেটাই দেওয়া রয়েছে। ভিড়ও রয়েছে প্রচুর। এখানে কিসের স্ট্যাচু রয়েছে দেখি, ভিক্টোরিয়া, আচ্ছা মানে যার নামে এটা আর কি ভিক্টোরিয়া। এখানে সব হিস্টোরিক্যাল জিনিসপত্র রাখা রয়েছে, দেখো এখানে তরোয়াল অনেক কিছু রাখা রয়েছে। এগুলো আর কি তোমাদেরকে এসেই দেখতে হবে, ওটাই সব থেকে বেটার। তাও আমি কিছু কিছু দেখাবো। ব্যাক সাইড মানে আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম এটা হচ্ছে ব্যাক সাইডের গেট, আর এটা ফ্রন্ট সাইডের গেট ছিল। এখানটা কি আছে দেখি, ও বাপরে, এখানে তো কামান ফামান রাখা। ঠিক আছে, দেখো এখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। ও ভাই সাব, কত বছর আগেকার জিনিস দেখতে পারি এই সব মিউজিয়ামগুলো আছে বলে, মানে সিরিয়াসলি মানে ইতিহাস আর কি জানতে পারি। দেখো এখানের কামানটা দেখো, বাপরে। এখানের বন্দুকগুলো দেখো, এটা তো তরোয়াল এগুলো, এখানের বন্দুকগুলো দেখো, ও ভাই সাব। এই বন্দুকটা চেনা চেনা লাগছে, চেনা চেনা মানে বুঝতে পারছো। ফিরেরা ফেরিতে এরকম একটা বন্দুক ছিল না? কমেন্ট করে জানাবে যদি মানে রিলেট করতে পারো এই বন্দুকটার সাথে। অনেকটা সেম আর কি, মোটামুটি যেইটুকু দেখানোর আমি সেইটুকুই দেখাবো, বেশি বড় করবো না আর কি ভিডিওটা। এবার দেখো এই ভিউটা দেখে নাও। দেখো এখানে একটা ভালো জিনিস রয়েছে, মানে এই আয়নার সামনে দাঁড়ালে হচ্ছে মানে আমার ফেসের সাথে কোন বিপ্লবীর আর কি মিল রয়েছে, মানে কোন বিপ্লবীর সাথে আমার ফেসের মিল রয়েছে সেটাই আর কি বলছে। এই দেখো দেখি, ওয়ান রোশন সিং 1927 সালে আর কি শহীদ হয়েছিল। রোশন সিংয়ের মতো আমার ফেসের মিল আর কি, এটাই দিচ্ছে এখানে। এখানে দেখো লেখা রয়েছে, আপনার মধ্যে বিপ্লবী খুঁজুন, আয়নার সামনে দাঁড়ান। এতক্ষণ বন্দুক দেখেছো, এবার পিস্তল দেখো, কত ছোট ভাই, কত সুন্দর টেকনোলজি ইউজ করেছে দেখো। মানে এখানে দেখো একটা স্ক্রিন রয়েছে, মানে যে ভিডিও দেখতে চায়, যে কোনো ভিডিও দেখতে চায় সেটা চালাবে, চলে যাবে। দেখো এখান থেকে আমি ওপরেরটা চলো প্লে করি। এখানে দুটো ভাষাও রয়েছে, এখানে হচ্ছে হিন্দি আর ইংলিশ। ইংলিশে করলে এটা ইংলিশে হবে, আর এখানে হিন্দি মেরে দিলে হিন্দিতে ভয়েস, বুঝতে পারছো। এখন বসে রয়েছে হচ্ছে আমাদের ব্যালকানিতে, সকালবেলা ঘুম থেকে উঠে, ঠিক আছে, ব্যালকানিতে দাঁড়িয়ে চা খাবো। দেখো এই হচ্ছে ব্যালকানি, এরকম একটা ভিউ। এখানে দাঁড়াবো সকালবেলা, একটা কফি কাপ নিয়ে কফি খাবো। বলেন কি, এখন বাজে 2:26 আর আমরা চলে এসেছি গেটের বাইরে। যা ভিডিওতে দেখিয়েছি তার থেকে আরও বেশি ঘোরার কিছু রয়েছে, কারণ এত কিছু দেখানো অসম্ভব ব্যাপার। ভিক্টোরিয়ায় প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু সব থেকে ভালো জায়গা। মানে কলকাতায় প্রচুর, সকালের দিকে আসলে বিকালের দিকে আসলে দেখতে পাবে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট চলছে ভিক্টোরিয়াতে। সো যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাও তারা ভিক্টোরিয়া অবশ্যই আসতে পারো, মানে খুবই ভালো লোকেশন একটা। এইদিকে সব দিকেই খাবারের দোকান রয়েছে, এখান থেকে একটু কিছু খাবো, খিদে পেয়ে গেছে, খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। আর কলকাতার যদি আরও কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে অবশ্যই। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা।
साइनिंग ऑफ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय।